আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বিষয়টা খুবই স্পর্শকাতর বিষয়। আমি বহুদিন যাবৎ এই ব্যাপারে কথা বলতে চেয়েছি, কিন্তু যেহেতু এটা একটা অনেক স্পর্শকাতর বিষয়, আমি প্রতিনিয়ত এটাকে ডিলে করছি, কিন্তু মনে হয়েছে আর ডিলে করা ঠিক নয়। তাই আমি আজ এই ব্যাপারে আপনাদের সামনে কিছু কথা বলবো। কথা বলার শুরুতে আমার যে জিনিসটা মনে আসছে সেটা হলো, ছোটোবেলায় আমার দাদির কাছে একটা কথা শুনতাম যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। যখন আমরা আমাদের সমস্ত দিকে আমরা দেখতে পাই ব্যথা, তখন কোথা থেকে যে শুরু করব সেটা বুঝতে পারি না। ঠিক এই মুহূর্তে আমার মানসিক অবস্থা ওরকমই, যে আমরা জাতি হিসেবে, মুসলিম জাতি হিসেবে আমরা যেদিকে তাকাই, আমাদের নিজেদের দেশ হোক, বাইরের বিশ্ব হোক, যেখানেই মুসলিম জাতি আছে, আমরা কোনো না কোনোভাবে একটা ক্রাইসিসের ভিতর দিয়ে দিন কাটাচ্ছি। অথচ একটা সময় ছিল যখন মুসলিমদের শৌর্য, বীর্য, জ্ঞান, বিজ্ঞানের সব কিছুর শিখরে ছিল এই মুসলিম জাতি। আর আজ আমরা ডেফিনেটলি আমাদের সেই পর্যায়ে নাই, নিগৃহীত। এনিওয়ে, আমি হাইপোথেটিক্যাল সব কথার ভিতরে যেতে চাই না। আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমাদের জীবন চালানো কতটা জরুরি, এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাই। আপনারা সবাই হয়তো বলবেন যে এটা তো আমরা সবাই জানি যে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমাদের জীবন চালাতে হবে, এটা নিয়ে কথা বলার কি আছে। আপনারা যদি দয়া করে আমার কথাগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। ছোটোবেলায় যখন এই প্রশ্ন কাউকে করা হতো যে কিভাবে আমরা ইসলামিক জীবনযাপন করতে পারি, তখন বলা হতো কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমাদের জীবন গড়তে হবে। কিন্তু আজ যদি আপনি কাউকে প্রশ্ন করেন তাহলে বলবে কোরআন হাদিসের ভিত্তিতে। কোরআন হাদিসকে একত্রিত করে শব্দটাকে ইউজ করা হচ্ছে। আমি একবার নয়, বহুবার, বহু লোকের লেখাতে, বহু লোকের ডায়ালগে আমি এই শব্দটা পেয়েছি, কোরআন হাদিস। তারা কোরআন এবং হাদিসকে আলাদা করে দেখছে না। এনিওয়ে, আমি আস্তে আস্তে আমি যেতে চাই যেন আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন। কোরআন হলো আল্লাহ প্রদত্ত বাণী, আমাদের রাসূলের উপর আল্লাহ দিয়েছে, যেটা ফলো করা আমাদের সবার জন্য মানে কর্তব্যের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কারণ কোরআন হলো আমাদের গাইডেন্স এবং এটা হলো একটা মানদণ্ড। আমি যদি সহজ করে আপনাদেরকে বোঝাই, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা সবাই ইসলামের প্রথম ভিত্তি হলো মনোথিইজম, একত্ববাদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহর কোনো শরিক নাই। এখন যখন আমরা বলি কোরআন হলো আমাদের জীবন ব্যবস্থা এবং মানদণ্ড, খেয়াল করবেন এই মানদণ্ড মানে হলো যে যার ভিত্তিতে আমরা আমাদের জীবনকে গড়ে নিব, সেই মানদণ্ডও কিন্তু এক, সেটা হলো কোরআন। সেই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর নাজিল করেছেন। রাসূল আমাদেরকে দেখিয়ে গিয়েছেন কিভাবে কোরআনের ভিত্তিতে আমাদের জীবন গড়ব। মানদণ্ড যদি এক না হয়ে দুইটা হয় তাহলে কি হবে? সহজ একটা উদাহরণ যদি দেই, যদি আমাকে কেউ প্রশ্ন করেন যে আমার উচ্চতা কত, আমি হয়তো বলবো, জাস্ট একটা বলার জন্য, আমি হয়তো বলবো এটা 6 ফিট। এটা 6 ফিট কেন? কারণ ফিটের একটা মানদণ্ড আছে। কেউ ঠিক করেছে যে এতটুকু হলে সেটাকে আমরা 1 ফিট বলবো। সেই মানদণ্ডের ভিত্তিতে আমার উচ্চতা 6 ফিট। কিন্তু সেই ফিট যেটাকে আমরা মানদণ্ড বলছি, সেটা যদি দুই রকম হয়, কেউ যদি বলে না এটাই হলো 1 ফিট, এতটুকু নয় এটা, তখন কিন্তু আমার উচ্চতার 6 ফিট থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য মানদণ্ডটাও কিন্তু এক। এখন আমরা যেই মাত্র বলছি কোরআন এবং হাদিস, তাহলে কিন্তু মানদণ্ড দুইটা হয়ে যাচ্ছে।
আপনারা হয়তো বলতে পারেন না, দুইটা হওয়ার কোনো কারণ নাই, কারণ কোরআন এবং হাদিস, হাদিস তো কোরআনের বিপরীতে কোনো কিছু বলছে না। সেই জিনিসটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে চাই যে হাদিস আসলে কোরআনের বিপরীতে কিছু বলছে নাকি বলছে না, এবং হাদিসটা আমাদের কতটা জরুরি, হাদিস আসলে কি, এই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। আমরা যদি কোরআনের দিকে, কোরআনের কথা আমি কম বলবো, তার আমি হাদিসের দিকেই বেশি গুরুত্ব দিব আজকের আমার এই কথাবার্তার ভিতর। কিন্তু কোরআনের শুরুতেই যদি আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেছেন যে কোরআন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে শুরুতে যে কোরআন হলো একটা কিতাব যেটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই মুত্তাকিদের জন্য। সেই মুত্তাকি কারা, তার একটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোতে দিয়েছেন যে যারা অদৃশ্যে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, এবং যারা তাদেরকে যে রিজেক্ট দান করা হয়েছে সেই রিজেক্ট থেকে তারা ব্যয় করে। খেয়াল করেন, আমি আরও তিনটা পরে বলছি। 3 নম্বরে বলছে যে যে রিজেক্ট দান করা হয়েছে তার থেকে যেন তারা ব্যয় করে। এখানে কিন্তু বলে নাই যে আমার কতটুকু সম্পদ থাকতে হবে, এটা সবাই, আমাদের সবাইকে আল্লাহ কোনো না কোনোভাবে রিজেক্ট দিয়েছেন। সো আল্লাহ এখানে বলছেন সেই রিজেক্ট থেকে ব্যয় করতে হবে। মুত্তাকিদের এটা একটা ক্রাইটেরিয়া। তারপরের 3টা ক্রাইটেরিয়া যেটা বলছে যে এই যে কোরআন আল্লাহ নাজিল করেছে, তারা এই কোরআনে বিশ্বাস করবে। কোরআন নাজিল করেছে আমাদের শেষ নবীর উপর, কোরআনে বিশ্বাস করবে, এবং কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল করা হয়েছে সেগুলোতেও বিশ্বাস করতে হবে, এবং আমাদের যে কিয়ামতের দিন যেটা আছে, বিচারের দিবস যেটা আছে, সেটাকে আমরা নির্দিষ্ট বলে মনে প্রাণে বিশ্বাস করব। এই যে 6টা ক্রাইটেরিয়ার কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে মুত্তাকি হওয়ার জন্য একটা, এবং কোরআনে বিশ্বাসটা তার ভিতরে একটা ক্রাইটেরিয়া। এখানে কিন্তু বলা হয় নাই যে আমাদেরকে হাদিসেও বিশ্বাস করতে হবে। আমাদের রসুল ও কিন্তু কখনোই বলে নাই যে হাদিসে বিশ্বাস করতে হবে, তাহলে আমরা মুসলিম হতে পারবো না। আমি শুরুতেই প্রশ্নটা করছি, আপনারা খেয়াল করেন আমি কোন দিকে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনারা শুরুতে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছে যে তোমরা আমাকে অবে করো এবং রসুলকে মান্য করো। অ্যাবসোলুটলি, কেউ কিন্তু এই ব্যাপারে অস্বীকার করছে না। কোরআনের বহু জায়গায় বলা হয়েছে আল্লাহকে অবে করার জন্য এবং রসুলকে অবে করার জন্য, এবং সেটা শুধু আমাদের রসুল বলেছেন তা না, এর আগেও যত রসুল এসেছেন সবাই কিন্তু একই কথা বলেছেন। সেটা মুসা আলাইহিস সালাম হোক, ঈসা আলাইহিস সালাম হোক, দাউদ আলাইহিস সালাম হোক, শুআয়ব আলাইহিস সালাম হোক, সালেহ আলাইহিস সালাম হোক, যে সবাই বলেছে যে আমাকে, আল্লাহকে মান্য করো, অবে গড অ্যান্ড অবে মি। আল্লাহকে মান্য করতে হবে এবং তার জন্য রসুলকেও মান্য করতে হবে। রসুলকে মান্য করতে হবে এই ব্যাপারে কোনো প্রশ্ন আমি তুলছি না, এবং আমার ডিসকাশানে এটা প্রশ্নের বাইরে। অবশ্যই রসুলকে মানতে হবে, এই ব্যাপারে কোনো প্রশ্নই নাই। প্রশ্ন হলো হাদিস সম্পর্কে, হাদিসটা কি, তাহলে সেইটা জানি। হাদিস আসলে সেটা এখন যাই সেকেন্ড টার্মে। হাদিস হলো একটা আরবি শব্দ। হাদিসের সহজভাবে যদি আমরা বাংলা করতে চাই তাহলে এটাকে আমরা বলবো যে একটা বিবৃতি, একটা স্টেটমেন্ট, একটা ইভেন একটা ডায়ালগও হতে পারে। যে হাদিস আপনারা যদি কখনো বলতে চান, তাহলে যে কেউ একটা স্টেটমেন্ট দিলে সেটাকে হাদিস বলা যেতে পারে। কিন্তু ট্র্যাডিশনালি আমরা মুসলিম সোসাইটি, আমরা বাঙালি সোসাইটি বা বাংলাদেশের বাইরেও অন্য ভাষাভাষীর সোসাইটিও হাদিস বলতে আমরা বুঝি রাসূলের কথা, রাসূল যেসব কথা বলে গেছেন সেগুলোকে আমরা মনে করি হাদিস। আমার এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে ইয়েস, আমরা এখন হাদিস বলতে আমরা বুঝবো রাসূলের কথাবার্তা, রাসূল যা কিছু বলেছেন সেগুলো হাদিস। এখন হাদিসের ভিত্তিতে আমরা যদিও বলছি যে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমরা আমাদের জীবন গড়ব, কিন্তু আপনি যদি আমাদের জীবনের দিকে তাকান, আমরা কিন্তু আমাদের জীবনের সব কিছুই রীতিমতো করছি হাদিসের ভিত্তিতে। তার কারণ কি, কোরআন আসলে আমরা পড়ছি আরবিতে, এবং কি আসলে আছে কোরআনে সেটা আমরা বুঝছি না, যেহেতু আমরা আরবিতে পড়ছি। আমাদের স্কুলে যাওয়ার আগের থেকে আমরা কোরআন আরবিতে পড়া শিখেছি এবং কোরআন খতম দিয়েছি। আমরা যে কোনো অনুষ্ঠানে যে কোনোভাবে সবসময় আমরা কোরআন মোটামুটি আরবিতে পড়ি। আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যে কথাবার্তাগুলো বলছি নামাজের ভিতর, সেগুলো আমরা আরবিতে, সুতরাং আমরা বুঝছি না। সুতরাং কোরআনে আসলে আমাদেরকে কি বলা হয়েছে সেটা আমরা বেশিরভাগই মানুষ আমরা বুঝি না। এটা অস্বীকার করার কোনো কারণ নাই, সেইভাবে আমরা চলে আসছে। কেন চলে আসছে?
তার কারণ সেটাও কিন্তু হাদিসে বলেছে যে আমাদের কোরআন পড়তে হবে আরবিতে এবং খুবই সুন্দরভাবে উচ্চারণ করে পড়তে হবে, এবং কোরআনের অর্থ জানার ব্যাপারে আমাদেরকে ডিসকারেজ করা হয়েছে। আপনারা এটা অস্বীকার করতে পারবেন না। আপনারা যান হাদিসের লোকদের সাথে কথা বলেন, তারা আপনাদেরকে বলবে যে কোরআনের ভাষা বোঝার মতো ক্ষমতা আমাদের সবার নাই এবং ওটা আমরা বুঝতে পারবো না, তাই আমরা কোরআন বুঝতে না যে কোরআন আরবিতে পড়ি এবং আমরা হাদিস মোতাবেক করব। হাদিসের ভিত্তিতে আমরা কী করছি? আমাদের দৈনন্দিন জীবনের দিকে যদি তাকান, তাহলে আমরা ইভেন হাদিসে বলছে যে মসজিদে যাওয়ার সময় কোন পা আগে ফেলতে হবে, ডান পা না বাম পা, আমরা সেটা নিয়ে খেয়াল করছি। পানি খাওয়ার সময় আমরা বসে খেতে হবে না দাঁড়িয়ে খেতে হবে, সেটা নিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। এরকম বহু যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ নয় সেই জিনিসগুলোর প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি হাদিসের ভিত্তিতে। ঠিক আরেকটা ভাবে যদি আমরা তাকাই, হাদিস আমাদেরকে বলে দিচ্ছে যে সকালে নামাজের পরে আমাদের কি পড়তে হবে, বা শুক্রবারের দিন কোন দোয়া পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে, এইসব ব্যাপারও আমাদেরকে বলে দিচ্ছে। আবার হাদিসের ভিত্তিতে আমাদের যেমন আরেকটা জিনিস যদি দেখি যে বাড়িতে কুকুর রাখা যাবে না, ছবি তোলা যাবে না, এগুলো হলো হাদিসের ভিত্তিতে এগুলো নিষেধ। তারপর মনে করেন আমি আরেকটা জিনিস যদি বলি যে হাদিসে আসছে যে আপনি যদি বাড়ি থেকে 50 মাইল দূরে যান তাহলে আপনার নামাজ হয়ে যাবে কসর, আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন, এরকম কিছু। দেখেন অসামঞ্জস্যতা খেয়াল করেন। আমরা যখন আমরা কোনো শিক্ষিত মানুষের সঙ্গে কথা বলি যাদের ধর্মজ্ঞান অলমোস্ট নাই, তারা আমাদেরকে খুব হেয় চোখে দেখে যেহেতু আমরা নামাজ পড়ি। তার একটা বড় কারণ হলো তারা যেমন নিজেরা আমাদের কোরআন পড়ে নাই, ইসলাম জানে না, ঠিক আমরাও কোরআন বুঝে পড়ি নাই। তাই আমরা কোরআনের যে মর্মার্থ, কোরআনের যে গূঢ় রহস্য, সেটা আমরা তাদের সামনে তুলে ধরতে পারি না। আমরা এই ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে তাদের সামনে তুলে ধরি এবং তখন তারা এগুলো নিয়ে হাসাহাসি করে, রাইট? তাদের হাসাহাসি করার যথেষ্ট কারণ আছে, যেহেতু আমরা আসলে ইসলামের প্রকৃত জিনিসগুলো, যে জ্ঞান, বিজ্ঞান, নভমণ্ডল, সৃষ্টি রহস্য যেগুলো কোরআনের ভিতর বলা হয়েছে, সেগুলো আমরা শিখি নাই, সেগুলো আমরা জানি না। আমরা এই ছোটোখাটো তুচ্ছ ব্যাপারগুলো নিয়ে আমাদের জীবন গড়ছি। যেটা বলছিলাম সেই কসরের ব্যাপারটা, 50 মাইল বাড়ি থেকে 50 মাইল দূরে গেলে আপনার কসর হবে। একটা জিনিস খেয়াল করেন, 1400 বছর আগে 50 মাইল দূরে, এটা অনেক দূর, সেটা যেতে আপনার অনেক সময় লাগতো, হয়তো একদিনেরও বেশি সময় লাগতো, 2 দিন 3 দিন লাগতে পারতো, কারণ তখন আপনার গাড়ি ছিল না, তখন হয়তো পায়ে হেঁটে যেতে হতো অথবা ঘোড়ায় পিঠে চড়ে যেতে হতো, রাইট? কিন্তু এখন 50 মাইল পান্তা ভাতের মতো। আমি আমেরিকাতে বহু লোক 50 মাইল দূরে তাদের অফিস করছে প্রতিনিয়ত। আমি সপ্তাহে একদিন আমার একটা অফিসে যাই যেটা আমার বাসা থেকে 115 মাইল দূরে। তাহলে 50 মাইল দূরে গেলেই যে নামাজ কসর করতে হবে, সেটা 1400 বছর আগে জিনিসটা প্রযোজ্য ছিল, কিন্তু এখনও যদি আমরা সেটাকেই ধরে রাখি হাদিসের ভিত্তিতে, তাহলে কিন্তু মানুষ হাসাহাসি করাটা স্বাভাবিক। বলবি যে তোমরা এখনও 1400 বছর আগে পড়ে আসো। অথচ আপনি যদি কোরআনে দেখেন, এই ধরনের কথাবার্তা কোরআনে নাই। কোরআন হলো জ্ঞান, যেটা বলছিলাম, জ্ঞান, বিজ্ঞান, নভমণ্ডল, আপনার চিকিৎসা বিজ্ঞান বলেন, ম্যাথমেটিক্স বলেন, সব কিছুর বিষয়ে একটা জ্ঞানের ভূমি, যেখানে আপনি যদি কোরআন পড়েন তাহলে আপনি সব কিছু জানতে পারবেন। এবং সেই কোরআন জানা এবং কোরআন মেনে চলার জন্যই আমাদের পূর্বপুরুষেরা 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের বিজয় চারিদিকে ছড়িয়ে দিয়েছে, এবং তারপর থেকে যে আমরা 900 বছর ধরে, 800 বছর বলেন, 900 বছর ধরে ইসলাম যে সুন্দরভাবে শাসন করেছে, তারও কারণ কিন্তু কোরআনকে ফলো করে তারা করেছে, অন্য কিছু নয়। হয়তো বলবেন হাদিস নয় কিনা, আমি কেন হাদিস নয়, আমি আস্তে আস্তে আসছি। এখন যেটা বলছিলাম যে হাদিস হলো যে কোনো একটা স্টেটমেন্ট। এখন যে হাদিসকে আমরা ফলো করছি, যে হাদিসকে আপনারা বলছেন যে ফলো করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই হাদিসটা কিভাবে এসেছে? এই হাদিসটা লেখা হয়েছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ারও 150 থেকে 300 বছরের মধ্যে, ইভেন 300 বছর পরেও অনেক হাদিস লিপিবদ্ধ করা হচ্ছে। খেয়াল করেন, আমাদের নবী যখন মারা গেছেন, নবীর জীবদ্দশায় কোনো হাদিস লেখা হয় নাই। আবারও বলছি, নবীর জীবদ্দশায় কোনো হাদিস লেখা হয় নাই। ইভেন নবী মরে যাওয়ার 150 বছর পর্যন্ত কোনো হাদিস লেখা হয় নাই। কেন লেখা হয় নাই? লিখতে দেওয়া হয় নাই। কারা দেয় নাই? যারা কোরআনের ধ্বজাধারী, যারা মুসলিম, যারা বিজয় করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তারা লিখতে দেয় নাই। কারণ কোরআন ব্যতিরেকে অন্য কিছু লিখলে তারা জানতো যে মানুষ কোরআনকে বাদ দিয়ে হয়তোবা অন্য কিছু ধরবে, এবং সেই ভয়ে কিন্তু হাদিস তখন লেখা হয় নাই, লিখতে দেওয়া হয় নাই। আমি একটু একটু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনারা বুঝতে পারবেন। কোরআন লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এখন আপনারা বলবেন যে ও হাদিস তো এত সুন্দর করে সব কিছু দেখা হয়েছে যে অমুকের কাছ থেকে আসছে অমুক, তমুকের কাছ থেকে আসছে তমুক, তমুকের কাছ থেকে আসছে তমুক, সুতরাং এগুলো সহিহ হাদিস, এখানে কোনো ভুল ত্রুটি হওয়ার কারণ নেই। ঠিক আছে, আপনারা এটা মনে করতে পারেন, কিন্তু সবাই এটা মনে করবে সেটা আশা করেন না। আমি কতগুলো উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে হাদিস, আমরা আমাদের জীবদ্দশায় আমরা হাদিস নিয়ে মাতামাতি করব, আমরা হাদিস নিয়ে সব কিছু, কোরআনকে বাদ দিয়ে হাদিস নিয়ে সব, এবং আমি যখনই বলছি কোরআনকে বাদ দিয়ে, ভুলে যেন না আসলেই আমরা কোরআনকে বাদ দিয়েছি। তার কারণ হলো আমরা কোরআন বুঝে পড়ছি না, আমরা শুধু আরবিতে পড়ছি, আমরা হাদিসটাই ফলো করছি, এই জন্য আমরা কোরআনকে বাদ দিয়েছি। এটা আমার কথা নয়। ইভেন আপনি যদি 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে যান, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলছেন যে আল্লাহর রসুল, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল আল্লাহর কাছে একটা বিষয় অভিযোগ করছে। কাদের ব্যাপারে? আমাদের ব্যাপারে, তার উম্মতের ব্যাপারে অভিযোগ করছে। কী সেই অভিযোগ? বলছে, হে আমার প্রভু, আমার উম্মতেরা, আমার লোকেরা কোরআন পরিত্যাগ করেছে। আবারও বলছি, 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে যান। 25 নম্বর সূরার নাম সম্ভবত সূরা ফুরকান, আমি সূরার নাম অতটা ফলো করি না, আমার ধারণা এটা সূরা ফুরকান, আল ফুরকান, ফুরকানের 30 নম্বর আয়াতে, যে আমার প্রভু, আমার লোকেরা কোরআন ত্যাগ করেছে। কেন বলেছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে আমরা এটা করব, তাই রসুলের কাছে এই আয়াতটাও কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে। এখন আমরা যে এটা করব, হাদিস নিয়ে মাতামাতি করব, হাদিস নিয়ে সব কিছু করবো, এটা কি আল্লাহ জানতেন না? অবশ্যই। আল্লাহ সর্বজ্ঞানী, আল্লাহ পূর্ব, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই জানেন। তাহলে কোরআনে কি হাদিস সম্পর্কে কোনো কিছু লেখা হয়েছে? অবশ্যই। কি লেখা হয়েছে আমি সেটা যদি আপনাদেরকে এখন বলার চেষ্টা করি। কোরআনের কমপক্ষে 12টা জায়গায় হাদিস শব্দটা এসেছে। আমরা যেহেতু হাদিস নিয়ে কথা বলছি, আমি সেই হাদিস শব্দটাকে হাদিস হিসেবেই আমি দেখব। কোরআনের অ্যাটলিস্ট 12টা জায়গায় হাদিস শব্দটা এসেছে। সেই 12টা জায়গায় কি কি আমি যদি আপনাদেরকে বলি, আপনারা নিজেরা এটা পড়ে নিতে পারবেন। আমি আয়াতগুলো শুধু নাম বলবো, আপনারা নিজেরা পড়ে নিন। এটা হলো 7 নম্বর সূরার, আমি এই নাম্বার বলবো, সাথে সাথে নামটাও আপনাদেরকে বলার চেষ্টা করবো যেন আপনারা বুঝতে পারেন। 7 নম্বর সূরার হলো সূরা আল আরাফের 185 নম্বর আয়াত। 12 নম্বর সূরা আল ইউসুফের 111 নম্বর আয়াত। তারপর 31 নম্বর সূরা হলো সূরা লুকমান 6 নম্বর আয়াত। 33 নম্বর সূরা আল আহজাব 53 নম্বর আয়াত। তারপর 39 নম্বর সূরা হলো আজ জুমার 23 নম্বর আয়াত। তারপরে 45 নম্বর সূরা আল জাজিয়া 6 নম্বর আয়াত। তারপর 52 নম্বর সূরা 34 নম্বর আয়াত। 52 নম্বর সূরার নাম হলো আত-তুর। তারপর 56 নম্বর সূরা আল ওয়াকিয়া এর 81 নম্বর আয়াত। তারপর 66 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা আত-তাহরিম। তারপর 68 নম্বর সূরা আল কলম 44 নম্বর আয়াত। তারপর 77 নম্বর সূরা আল মুরসালাত 50 নম্বর আয়াত, এবং সর্বশেষে আসছে 79 নম্বর সূরা আল নাজিয়াতের 15 নম্বর আয়াত। এই 12টা আয়াতে, এর থেকে বেশিও থাকতে পারে, আমি আমার যতটুকু আমি দেখেছি পড়েছি সেটা আমি অ্যাটলিস্ট 12টা জায়গায় পেয়েছি। এই 12টা জায়গায় হাদিস শব্দটা এসেছে। আপনারা যদি এই আয়াতগুলো পড়েন অর্থসহ, তাহলে বুঝবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন মেনলি, আমি আমার ভাষায় এখন বলছি, আমি কি বুঝেছি, বলতে চাচ্ছে
যে এই কোরআন ব্যতিরেকে আর কোন হাদিস তোমাদের দরকার, এই কোরআন ব্যতিরেকে আর কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে। এইভাবে তারপর বলছে যে এই কোরআন কোনো ফ্যাব্রিকেটেড মানে বানানো কোনো কিচ্ছা কাহিনী না, হাদিসের মতো। হাদিসের মতো ভাবে বলছে দিস ইজ নট এ হাদিস, মানে এই কোরআন হলো এমন হাদিস না যেটাকে বানানো হয়েছে, যেটাকে অন্য কেউ বানিয়েছে, ফ্যাব্রিকেটেড। তো এইসব কথা আপনি যদি এই আয়াতগুলো পড়েন তাহলে এখানে বলা হচ্ছে, যে শব্দটা ইউজ করা হয়েছে হাদিস, সেখানে বলা হচ্ছে যে এই কোরআন ব্যতিরেকে তোমাদের আর কোনো হাদিস দরকার নাই, এই কোরআন ব্যতিরেকে তোমরা আর কোন হাদিসে বিশ্বাস করবে। তারপর আমি একটা আয়াত আপনাদেরকে বলবো, সেটা হলো 66 নম্বর সূরা আত-তাহরিমের 3 নম্বর আয়াতটা আমি বলবো, আপনারা ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন। এই আয়াতে আমি হুবহু আয়াতটা বলছি না, আমি কি বুঝেছি সেটা বলছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনার কথা বলছেন। ঘটনাটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, তার একজন স্ত্রীকে একটা হাদিস বললেন। এখানে শব্দটা বলা হয়েছে হাদিস, একটা হাদিস বললেন। ওই স্ত্রী ওটা অন্যদের সামনে প্রকাশ করে দিলেন, অন্য স্ত্রীদের সামনে হোক বা অন্যদের কাছে প্রকাশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের নবীকে এটা জানালেন। তখন নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আয়াতে যেটা আসছে, যে উনি কিছু অংশ উনি স্বীকার করলেন, অ্যাকনলেজ করলেন, আর কিছু অংশ উনি ডিনাই করলেন, অস্বীকার করলেন। ভালো করে খেয়াল করেন, আমাদের কোরআনের আয়াত 66 নম্বর সূরার 3 নম্বর আয়াত, সূরা আত-তাহরিমের 3 নম্বর আয়াত। নবীর জীবদ্দশায় উনি তার স্ত্রীকে একটা হাদিস বললেন, সেই স্ত্রী অন্যদের কাছে সেটা প্রকাশ করে দিলেন। এবং তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন, তখন উনি বলছেন যে উনি অ্যাকনলেজ করলেন কিছুটা এবং ডিনাই করলেন অন্যটা। তার মানে কি? তার মানে যখন এই হাদিসটা ওনার স্ত্রীর মুখ থেকে অন্যদের কাছে চলে গিয়েছে, তখন সেটা অলরেডি বিকৃত হয়ে গেছে, তার লেজ হাত পা গজিয়েছে, সেটা নবী যেভাবে বলেছিলেন সেভাবে আর নাই। যার জন্য আমাদের নবী বিশ্বাসী, আমরা তো নবীকে অবিশ্বাস করতে পারি না। তাই যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন, তখন উনি কিছুটা স্বীকার করলেন, কিছু অংশ স্বীকার করলেন, আর কিছু অংশ ডিনাই করলেন, অস্বীকার করলেন। তার মানে হলো, আমি যেটা বলছি যে না আমি এরকম কথা বলি না, আমি এটুকু বলেছি কিন্তু এটুকু বলি নাই। ভালো করে খেয়াল করেন, এই আয়াতে হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লাহ যা বোঝাতে চেয়েছেন, আমি যেটুকু বুঝেছি আমার সামান্য জ্ঞানে, সেটা হলো নবীর জীবদ্দশায় যখন একটা কথা নবীর মুখ থেকে অন্য কাউকে বলা হলো এবং সে যখন মুখে মুখে অন্য কারো সামনে এটা বলে দিল, সেটার অলরেডি হাত পা গজিয়েছে, আপনি সেটাকে আর বিশ্বাস করতে পারেন না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকেই আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তাহলে এখন নবী মরে যাওয়ার পরে 150 বছর থেকে 300 বছর বা তারও বেশি পরে যদি কোনো কথা লেখা হয়, তাহলে আমরা কি করে বিশ্বাস করব যে এটাই নবী বলেছেন? আবারও বলছি, আমরা আমাদের রসুলকে মান্য করব, রসুলকে ফলো করব, সে ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করছি না। শুধু দ্বিমত পোষণ করছি যে হাদিসকে আপনারা সহি হাদিস বলে মনে করছেন, সেই হাদিসকে কেন আমি সহি বলে মনে করব, যেখানে কোরআন অলরেডি বলে দিচ্ছে যে এই নবীর মুখ থেকে তার সমসাময়িক সময় তার পরিবারের মধ্যেই যখন একটা কথা বলা হলো, সেটারই হাত পা গজিয়েছে, সেটাই বিশ্বাসযোগ্য হয় নাই। কিছু অংশ বিশ্বাস করা যাচ্ছে, কিছু অংশ বিশ্বাস করা যাচ্ছে না। এখানে কতগুলো জিনিস যদি আপনারা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে কোন স্ত্রীকে এই কথাটা বলা হয়েছিল এবং কোন স্ত্রী এটা প্রকাশ করেছে সেটা কিন্তু নাম বলে দেয় নাই। তার কারণ কি? প্রাইভেসি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নবীর স্ত্রীদেরকে কারো কাছে সেও করতে চান নাই। অথচ আপনি যদি হাদিস পড়েন, তখন দেখবেন স্পষ্ট করে হাদিসে বলতেছে, এই স্ত্রী এই কাজটা করেছে। তার মানে কি? তার স্ত্রীকে ছোট করে দেওয়া হলো এই হাদিসের মাধ্যমে। তাহলে হাদিসের আসল উদ্দেশ্যটা কি আপনাকে বুঝতে হবে। তারপরে আমি আবার আসছি, বহু হাদিস আছে যে হাদিসগুলো পড়লে
আমি আমার অন্তরটা কেঁদে ওঠে, তার কারণ এখানে আমাদের নবীকে ছোট করে দেখানো হয়েছে। বহু হাদিস আমি আপনাদেরকে বলতে পারবো, যে হাদিসের মাধ্যমে আমি যেটা বুঝি যে আমাদের নবীকে হেয় করা হয়েছে। আমি যদি কতগুলো উদাহরণ দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। ছোট ছোট হাদিসের কথা বলবো। মনে করেন এগুলো সব সহিহ হাদিস। একটা হাদিসে বলা হচ্ছে যে আমাদের নবী 54 বছর বা 56 বছর বয়সে 6 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করেছেন। এটা কিন্তু কোরআনের কোথাও নাই। এটা হিস্টোরিক্যালি, ইতিহাস দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না যে নবী এটা করেছেন, কিন্তু আপনার সহিহ হাদিস এটা বলেছে এবং আপনি নির্বিচারে সেটা বিশ্বাস করে যাচ্ছেন। আপনার কোনো প্রশ্ন আসে না যে নবীকে আসলে এই কাজটা করেছে, কোরআনে কি কোথাও এমন কথা বলা হয়েছে, ইতিহাস কি এমন কোনো কথা বলেছে? না। যেহেতু হাদিস বলেছে আপনি নির্বিচারে বিশ্বাস করে গেছেন। নবীকে যেটা হেয় করা হয়েছে আপনি সেটা কখনোই মনে করেন নাই। তারপর মনে করেন মিরাজের কথা আসছে হাদিসের কথা। মিরাজে নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করছেন, তারপরে ফিরে আসার সময় মুসা আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হয়েছে। হাদিস বলছে যে মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করছে যে কী নিয়ে আসছো? উনি বলছেন যে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য নিয়ে আসছে। উনি বলছেন যে তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি ফিরে যেয়ে আল্লাহর কাছ থেকে কমিয়ে নিয়ে আসো। এবং উনি আবার ফিরে গেছে, আবার কমিয়ে নিয়ে আসছে, আবার বলছে যে অর্ধেক করে দিয়েছে, না হবে না, আবার ফিরে যাও। এইভাবে যাতায়াত আসা যাওয়ার পরে আলটিমেটলি যখন 5 ওয়াক্ত করে নিয়ে আসছে তখন বলছে যে আবারও যেতে বলছে না আমি আর যেতে পারবো না। এইভাবে নাকি আমাদের কাছে 5 ওয়াক্ত নামাজ আসছে, এটা হাদিস বলছে। অথচ একটা বারও আপনি প্রশ্ন করেন নাই যে এই হাদিসটা বলার ফলে আমাদের নবীকে দেখানো হচ্ছে যে তার সামান্য যে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি সেটা নাই। সে বুঝতে পারে না যে তার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাই অন্য একজন নবী তাকে বলে দিচ্ছে যাও আল্লাহর কাছে ফিরে যাও এবং তারপরে তুমি কমিয়ে নিয়ে আসো, এবং সেটা আপনি বিশ্বাস করছেন। আমি এটা বিশ্বাস করছি না, কারণ কোরআনের কোথাও এই ধরনের কথাবার্তা লেখা নাই, এবং আমি এটা বিশ্বাস করছি না বলে আপনি আমাকে দোষ দিতে পারেন না। আপনি বিশ্বাস করছেন সেটা আপনার ব্যাপার। আমি আর একটা উদাহরণ দিই। হাদিসে আপনাকে বলছে, সহিহ হাদিস, যে একজন শহীদ যখন মারা যায় বেহেশতে গেলে সে 72 জন স্ত্রী পাবে। কোরআনের কোথাও এই ধরনের কথাবার্তা নেই। আমার স্বাভাবিক প্রশ্ন হলো যে যদি ওই শহীদ একজন মহিলা হয় তাহলে কি সে বেহেশতে গেলে 72 জন স্বামী পাবে? অবশ্যই এই ধরনের কথাবার্তা কোরআনে নাই। তাহলে কেন আমাকে বিশ্বাস করতে হবে যে এটাই আমাদের নবী বলে গিয়েছেন? আমি ধীরে ধীরে আরও কিছু উদাহরণ আপনাদেরকে দিব, তারপর বলবো। হাদিসে আসছে আমাদের নবী হলো ইললিটারেট, যে উনি লেখাপড়া করতে জানতেন না। আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি যখন কোরআন পড়ছি, আমি যখন কোরআন পড়াটা পড়ছি, তখন আমি দেখছি না যে নবী লেখাপড়া করতে জানতেন না। কোরআনের কোথাও লেখা নাই যে নবী লেখাপড়া করতে জানতেন না। কোরআনে নবীকে উম্মি রাসূল হিসেবে দেখানো হয়েছে। উম্মি শব্দের অর্থ শুধু ইলিটারেট নয়, উম্মি শব্দের আরেকটা অর্থ হলো যে যারা ইহুদি বংশোদ্ভূত নয়। এবং আমার একটা লেকচার আছে যেখানে আমি দেখিয়েছি যে কোরআনের 6টা জায়গায় উম্মি শব্দটা এসেছে, এবং প্রত্যেকটা জায়গায় আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সেই উম্মি শব্দের অর্থ ইলিটারেট হিসেবে ব্যবহার করা হয় নাই, বরং ব্যবহার করা হয়েছে ইহুদি বংশোদ্ভূত নয়। এইভাবে তারপর মনে করেন আপনি হাদিসের ভিত্তিতে আপনি জানেন যে আপনি সবসময় মনে করছেন যে আমাদের ধর্মের সবচেয়ে 5টা স্তম্ভ, রাইট, যে বিশ্বাস, নামাজ, রোজা, হজ, জাকাত, এটা 5টা স্তম্ভ। কিন্তু আমি কোরআনের কোথাও এই ধরনের পাই নাই। আমি বরং পেয়েছি কোরআনের সূরা আল আসর, যদি আপনি পড়েন সূরা আসরে 103 নম্বর সূরায় বলছে 5টা জিনিসের কথা বলছে। সেই 5টা জিনিসের কথা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে, যে 5টা আপনারা বানিয়েছেন যে এটা ইসলামের স্তম্ভ। যে 5টা বিষয় সূরা আসরের যে 5টা বিষয়ের কথা বলছে সেটা হলো সময়ের কথা বলেছে, ইমানের কথা বলেছে, তারপর সৎ কাজের কথা বলেছে, গুড ডিড, তারপরে বলেছে ট্রুথফুলনেস, সত্যবাদিতার কথা বলেছে, তারপরে আসছে আপনার পেশেন্স, সবর, পারসিভারেন্স, যে বারবার এই যে পারসিভারেন্স, সবর এবং সত্যবাদিতার কথা বলা হয়েছে গুড ডিডের সাথে, এবং সময় এবং বিশ্বাসের কথা বলা হয়েছে। আপনি কি একটা বারও ভেবে দেখেছেন আমরা যদি কোরআনের ভিত্তিতে এই 5টা বিষয়কে আমরা ইসলামের স্তম্ভ বানাতাম তাহলে আমাদের সমাজটা কোথায় চলে যেত? কত বেশি উন্নত হতো আমাদের সমাজ। কিন্তু আমরা
আমরা কোরআনকে ফলো করি নাই, আমরা হাদিসকে ফলো করতে চাই, আমরা হাদিসকে মানতে চাই। আর হাদিস নিয়ে যদি কেউ প্রশ্ন করে আমরা তাকে নাফরমান, আমরা তাকে অবিশ্বাসী আখ্যা দিতে চাই। এটাই হলো আমাদের জ্ঞান, এটাই হলো আমাদের বিশ্বাস। ভাইরা, আমি আমি ইমোশনাল হয়ে গিয়েছি। তার কারণ হলো আমি গত 10 থেকে 15 বছর আমি এই বিষয়গুলো পড়াশুনো করছি, আমি কোরআনকে পড়াশুনো করছি। আমি নিজে একজন মুসলিম, আমি মুসলিম পরিবারে আমার জন্ম। ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে আমরা ধর্মের নামে কি করছি, কিন্তু সেগুলো আমার মনোভূত হয় নাই। তাই আমি নিজে কোরআন পড়া শুরু করেছি। গত 10 থেকে 15 বছর ধরে আমি কোরআন অর্থ সহকারে পড়ছি। আল্লাহ রাব্বুল আমিন আমাকে যে সামান্য জ্ঞান দিয়েছে, আমি সেই সামান্য জ্ঞানের ভিত্তিতে যেটুকু বুঝেছি আমি সেটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আর একটা ব্যাপারে আপনাদের সামনে কথা বলবো। আমি 2016 সালে গিয়েছিলাম উমরা করার জন্য মক্কা এবং মদিনাতে। ছোটোবেলায় যখন আমি রসুলের জীবনী পড়েছি, আমি আপ্লুত হয়েছি যে আমি দেখতে চাই এই রসুল কোন জায়গায় তার জন্ম হয়েছিল, কেমন জায়গায়, কোন রাস্তা দিয়ে সে হেঁটে বেরিয়েছিল ছোটোবেলায়। এই জিনিসগুলো দেখার জন্য আমার মনের ভিতরে একটা আকুতি, একটা আকাঙ্ক্ষা সবসময় কাজ করেছে। তাই আমি যখন 2016 সালে গিয়েছি, সেখানে আমি আমার হোটেল নিয়েছি একেবারে মক্কা কাবা শরীফের সাথে, যেটাকে বলে ক্লক টাওয়ার, যে আপনি আপনার হোটেল থেকেই ইমামের সঙ্গে নামাজ পড়তে পারেন, হোটেল রুম থেকে। সব কিছু এত সুন্দর ব্যবস্থা। এই নিয়ে আমি ওখান থেকে হোটেলের নিচে যেয়ে আমি প্রথমে জিজ্ঞেস করেছি যে আমি রসুলের জন্মস্থান দেখতে চাই, ওনার বাড়ি কোথায় ছিল, উনি কোন রাস্তায় হাঁটাচলা করতেন, এগুলো আমি দেখতে চাই। ওরা আমার কথা শুনে এমন একটা ভাব করলো যে ওরা কখনো এই ধরনের কথাবার্তা শুনে নাই। আমি ডিটেলস যদি বলতে যাই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত আকারে বলি। আলটিমেটলি যেটা হলো, তারা কেউ জানে না। তারা আমাকে বললো যে কাবার পাশে একটা লাইব্রেরি আছে, তুমি ওই লাইব্রেরিতে যে জিজ্ঞেস করো, তোমাকে হয়তো ওরা কিছু হেল্প করতে পারে। আমি গিয়েছি ওই লাইব্রেরিতে। ওটা শুধুমাত্র আসর নামাজের পরে কিছুক্ষণের জন্য খোলে। আমি আসর নামাজ কাবা শরীফে পড়ে আমি ওখানে গিয়েছি, দাঁড়িয়ে থাকছি। তারপরে যখন একটা লোক এসে ওখানে খুলেছে দরজা, খোলার পরে আমি তাকে জিজ্ঞেস করেছি যে আমি নবীর জন্মস্থান, নবীর জন্মভূমি, নবী কোথায় বড় হয়েছে, এই জিনিসগুলো দেখতে চাই। সেও অনেকটা আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে আমাকে একটা চিরকুট দিয়েছে। চিরকুটটা হলো দ্য লাইব্রেরি অফ মাক্কা। এই চিরকুটটা, এটা জাস্ট কয়েকটা পৃষ্ঠার একটা চিরকুট, এটা আমাকে দিয়েছে। আমাকে বলছো যে তুমি এটা পড়ো, এটা পড়লে তুমি হয়তো কিছু জানতে পারবে। আমি ওখানে বসে পড়ার চেষ্টা করছি। তারপরে আমি কাবা শরীফের সামনে এসে ওখানে সিঁড়িতে বসে আমি পড়েছি। আমি রুমের ভিতর নিয়ে পড়েছি, আমি আমার বাসায় নিয়ে আসছি আমেরিকাতে। আমি এটা পড়ার চেষ্টা করেছি, আমি বারবার পড়েছি, আমি বোঝার চেষ্টা করেছি যে কী বলতে চাচ্ছে এখানে। আপনারা যদি কখনো যান, আপনাদের হয়তো কখনো ইচ্ছা হয় নাই নবীর জন্মস্থান দেখার জন্য, কারণ হয়তো হাদিস বলেছে এগুলো দেখার কোনো দরকার নেই, এটা দেখা হয়তো পাপ, আমি জানি না কি বলেছে। বাট আমার মন কেঁদেছে, আমি দেখতে চেয়েছি, তাই আমি প্রশ্ন করেছি। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে আসলে নবীর জন্মস্থান কোথায় এটা কেউ বলতে পারছে না। এটা নিয়ে অনেক দ্বিমত আছে, এটা মতবিরোধ আছে, সুতরাং এটা আপনি জানতে পারবেন না কোথায়। অনেকে বলেছে যে এই যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিটাই আসলে ওনার বাড়ি ছিল, এটাতেই ওনার জন্ম। আমি এই বইয়ের কথাই বলছি। ইভেন এখানে সবচেয়ে একটা মজার ব্যাপার হলো, এখানে দেখানো হয়েছে যে হারুন আর রশিদের মা, আমার ধারণা হারুন আর রশিদ এখানে যেটা উল্লেখ করেছে সেটা হয়তো আমাদের খলিফা হারুন আর রশিদের মা হতে পারে। উনি হিজরি 71 সনে উনি এই জায়গাটাকে একটা মস্ক হিসেবে উনি বানান। কিন্তু তারপরেও কিছুদিন পরে দেখা যাচ্ছে যে কিছুদিন পরে অনেক মতবিরোধ, এবং সেই মতবিরোধের কারণে কেউ এটাই যে রসুলের জন্মস্থান, এটাই যে রসুলের বাড়ি ছিল, সেটা কেউ এস্টাবলিশ করে নাই। আপনি নিজে পড়ে দেখেন, এখানে মতবিরোধ আফটার মতবিরোধ বলা হচ্ছে রসুলের বাড়ি কোথায় কেউ জানে না। খেয়াল করেন, রসুলের জন্মস্থান কোথায় সেটা নিয়েই মতবিরোধ। আর রসুল কি বলেছে সেটা লেখা হয়েছে উনি মরে যাওয়ার 300 বছর পরে, সেটা নিয়ে কোনো মতবিরোধ নেই, সেটা একেবারে সহিহ। আমি আর একটা
জিনিস জানতে চাই। তারপরে আমার মনে হয়েছে যে কোরআন কোথায় নাজিল হয়েছে, আমি এই জায়গাটা দেখতে চাই। আমি সেই হীরা পর্বতে যাওয়ার চেষ্টা করেছি এবং আমি গিয়েছি। এবং হীরা পর্বতে যে আমি যে জিনিসটা সবচেয়ে আমার খারাপ লেগেছে, যে কাবা শরীফ এবং তার আশেপাশে কী সুন্দরভাবে সব কিছু পরিপাটি করে সাজানো গোছানো, প্রতিনিয়ত মুছে দিচ্ছে। এবং এটা এক সব মানে আপনি গেলে এখানে বুঝবেন যে কত সুন্দরভাবে এটাকে মেনটেন করা হয়েছে। কিন্তু আপনি যখন হীরা পর্বতের ওখানে গিয়েছেন, সেটা একেবারে অবহেলিত একটা জায়গা। সেখানে কোনো মেনটেনেন্স নাই, চারিদিকে ময়লা আবর্জনায় ভরা। আমি সিঁড়ির মতো করে উপরে উঠে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া আছে, বহু আগে হয়তো করা হয়েছে। আমি সেখানে গিয়েছি, অনেক দূর আপনার হেঁটে যেতে হবে, কিন্তু চারিদিকে বানর এবং ময়লা আবর্জনা এমনভাবে রয়েছে যে আপনার মন কাঁদবে যে এই সেই জায়গা যেখানে আমাদের নবী ধ্যান করত, আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের সেই গাইডেন্স কোরআন নাজিল করেছে, সেই জায়গার এই অবস্থা কেন? এসব যখন আমি চিন্তা করতে করতে তারপর আমি মদিনায় গিয়েছি। আমার হয়তো মনে হয়েছে যে হয়তো বা এটা হাদিসের ভিত্তিতে যে এগুলো রক্ষা করা নিষেধ, কারণ এগুলো রক্ষা করলে হয়তো মানুষ এটাকে মনে করবে যে ও এটা পূজা করছে, আপনারা হয়তো মনে করতে পারেন। ঠিক আছে, আমার মনে হয়েছে ও হতে পারে, তাহলে আমি মদিনায় যেয়ে দেখি। মদিনায় যখন গিয়েছি তখন দেখেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক এবং সব কিছু থরে থরে সাজানো। আপনি ওই মদিনায় মসজিদে নামাজ পড়বেন, ইভেন রসুলের কবরের পাশেও একটা সুন্দর জায়গা আপনার করে দেওয়া আছে মসজিদের ভিতর, যেখানে আপনি নামাজ পড়তে পারবেন। সেখানে কিন্তু কোনো বাধা নেই নামাজ পড়ার। ভালো করে খেয়াল করেন, আমাদের রসুলের জন্ম হয়েছিল মক্কায়। পৃথিবীর কোনো মানুষ কি আছেন যে তার জন্মস্থান ছেড়ে অন্য কোথাও মাইগ্রেট করতে চায়? আমি কি চেয়েছিলাম? না, আমি চাই নাই। আপনি কি চাইবেন না। রসুল কি চাইছিল? না, রসুলও চায় নাই। তাকে তার মাতৃভূমি ছাড়তে বাধ্য করা হয়েছিল, তাই উনি মদিনায় গিয়েছিলেন। কারা বাধ্য করেছিল? সেই মাক্কিনরা, মক্কার সেই কাফেররা। কেন তারা বাধ্য করেছিল? তারা কি রসুলকে তাদের শত্রু মনে করত? রসুল কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত রসুল ছিল একজন বিশ্বাসী লোক, যার কাছে সব কিছু আমানত রেখে যেত তারা। সে ছিল তাদের একজন প্রিয় লোক। যেইমাত্র কোরআন নাজিল হলো, যেইমাত্র রসুল কোরআনের কথা বললেন, তখন কিন্তু রসুল হয়ে গেল শত্রু। তাহলে আসল শত্রুটা কে? রসুল নাকি কোরআন? আসল শত্রু কিন্তু কোরআন। আপনাকে বুঝতে হবে যে রসুল কিন্তু তাদের শত্রু ছিল না। রসুল যদি কোনো কথা বলতেন, তারা কিন্তু সবসময় মেনে নিতেন। রসুল কিন্তু চান নাই যে উনি রাজা হবেন, বাদশাহ হবেন, তা কিন্তু না। রসুল যেইমাত্র কোরআনের কথা বলেছেন, আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, তখনই রসুল হয়ে গিয়েছেন শত্রু। এখন রসুল যখন মদিনায় চলে গেলেন, তারপর মদিনা থেকে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পর বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি বলতে পারছি না যে তারা মনে প্রাণে করেছিলেন কি করে নাই, আমি সেই ব্যাপারে যাচ্ছি না, কিন্তু আবারও খেয়াল করিয়ে দিতে চাই আপনাদেরকে। এরা ছিল রসুল এর শত্রু কোরআনের কারণে। এদের মেন উদ্দেশ্য ছিল কোরআনের আলো যেন নির্বাপিত করে দিতে পারে। তারপরে কি হলো? রসুল যখন বিজয় করলেন, তারা সেই কাজটা পারে নাই। তার রসুল মরে যাওয়ার পরেও পারে নাই, 100 বছর ধরে পারে নাই, 150 বছর ধরে পারে নাই। তারপরে তারা এমন কিছু নিয়ে আসার চেষ্টা করেছে যে কোরআনের কথা যেন মানুষ ভুলে যায়। আবারও খেয়াল করেন, রসুল মরে যাওয়ার সাথে সাথে 4 জন খলিফার 3 জন খলিফাকে মেরে ফেলা হয়েছে। রসুল মরে যাওয়ার পর রসুলের যে বংশধর ইমাম হোসেন থেকে শুরু করে তাদেরকে মেরেছে। কারা মেরেছে? এগুলো কি অমুসলিমরা মেরেছে? না, মুসলিমরা মেরেছে। তাদের কি উদ্দেশ্য? আমি জানি না তাদের কি উদ্দেশ্য, কিন্তু ভুলে যেয়েন না যে কোরআনের বাণীকে নির্বাপিত করাই ছিল মক্কার বিধর্মীদের একমাত্র উদ্দেশ্য। আপনি হয়তো ভাববেন যে এখন তো কোরআনের বাণী তো নির্বাপিত করে নাই, আপনি হয়তো ভাবছেন করে নাই। একটু মাথা দিয়ে চিন্তা করে দেখুন, আসলে কোরআনের বাণীকে তারা নির্বাপিত করার জন্য যে জিনিসটা নিয়ে এসেছে সেটা হলো হাদিস। এবং হাদিস আপনাকে বলছে আপনি কোরআন বুঝে পড়বেন না। হাদিস আপনাকে বলছে কোরআন বোঝার ক্ষমতা আপনার নেই।
হাদিস আপনাকে বলছে আপনি এটা করুন ওটা করুন। হাদিস আপনাকে বলছে যে আপনি আসলে রসুলকে মান্য করছেন, কিন্তু আমি যে হাদিসগুলো আপনাকে বললাম সেই হাদিসগুলো কিন্তু ইনডিরেক্টলি মান্য করার থেকে বরং রসুলকে আপনি অমান্য, রসুলকে হেয়ই করছেন বেশি। আপনি নিজে এখন মনে প্রশ্ন করেন, রসুল কি কখনো বলে গেছেন যে তোমরা আমার হাদিসকে বিশ্বাস করো? রসুল ওনাকে ফলো করতে বলেছেন, হাদিসকে বিশ্বাস করতে বলে নাই। আল্লাহ কি কোরআনের কোথাও বলেছে তোমরা হাদিস বিশ্বাস করো? আল্লাহ কোথাও বলে নাই, বরং আল্লাহ উল্টাটা বলেছে যে এই কোরআন ব্যতিরেকে তোমরা আর কোন হাদিস তোমরা বিশ্বাস করবে? তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার বোঝার চেষ্টা করুন যে আমরা কি করছি। আমরা কোরআনকে বাদ দিয়ে আমরা হাদিসের নামে সব কিছু করছি, এবং এমনকি এই হাদিসের লোকেরা কোরআনের কিছু কিছু ব্যাখ্যা করছে, কোরআনের কিছু কিছু ব্যাখ্যা করছে যেটা হাদিসের ভিত্তিতে। এবং আপনি যদি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন, যে লোকটার জন্ম কোনো মুসলিম পরিবারে নয়, যে লোকটা কখনোই কোরআনের কোনো কথা শোনে নাই, ইসলামের কোনো কথা শোনে নাই, তাকে যদি আপনি একটা কোরআন ধরিয়ে দেন, তাকে যদি আপনি একটা এই কোরআন যদি তাকে ধরিয়ে দেন যেটা তার ভাষায় সে পড়তে পারবে, সে কি সঠিকভাবে ইসলামের আলো পাবে না? যদি আপনি মনে করেন পাবে না, তাহলে আমি প্রশ্ন করব আপনার ঈমান কতটুকু ঠিক আছে আপনি একটু চিন্তা করে দেখেন। আমি সরি টু সে, আপনি যদি মনে করেন যে কোরআন ইজ নট এনাফ ফর সামবডি, কোরআনের আলোকে কোনো মানুষ তার জীবন ব্যবস্থা গড়তে পারবে না, কোরআনের সাথে আরও কিছু লাগবে, তার মানে কি আলটিমেটলি আপনি যে আল্লাহর যে একত্ববাদ, সেই একত্ববাদের সাথে শরিক করছেন ইনডিরেক্টলি। আপনি জেনে করছেন না বুঝে করছেন নাকি না জেনে করছেন, সেটা আপনাকে মনে করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাই এবং বোনেরা আমার, যারা আপনাকে কোরআন পড়তে, আপনার বুঝে পড়তে ডিসকারেজ করছেন, যারা আপনাকে কন্টিনিউয়াসলি হাদিসের ব্যাপারে আপনি এই দিন এই পড়লে আপনার এই সওয়াব হবে, এইভাবে ধরলে এই হবে, এইগুলো বলছে, সেগুলো আপনি করেন, আপনার ইচ্ছা, এখানে আমার কোনো কিছু বলার নাই। কিন্তু যারা করছে না তাদেরকে দয়া করে আপনি নাফরমান বা অবিশ্বাসী আখ্যায়িত করেন না। কোরআনের কোথাও এই ধরনের কথাবার্তা লেখা নাই। এবং কোরআনের কোথাও আপনি যদি আমাকে দেখাতে পারেন যে হাদিস বিশ্বাস করার কথা বলা হয়েছে, রসুলের কোথাও যদি দেখাতে পারেন রসুল বলেছে যে আমি মরে যাওয়ার পর আমার হাদিসকে তোমরা বিশ্বাস করো, কোরআন নয়, তাহলে ঠিক আছে, আমি আপনাদের কথা শুনবো, আমি সেটা বোঝার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। আমি আমার এই বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি মনে করি আমি আমার কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আমি যদি ভুল করে থাকি, আমি যদি আপনাদের কোনো এই স্পর্শকাতর বিষয়ে আঘাত করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি আপনাদেরকে আঘাত করার জন্য বলছি না। আমি গত 10-15 বছর ধরে কোরআন পড়ে আমি যেটুকু বুঝেছি, আমি সেই জিনিসটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইসলামকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান চক্ষুকে উন্মোচিত করে দিন, যেন আমরা তার সৃষ্টির রহস্যকে বুঝতে পারি, যেন আমরা কোরআনের আলোকে আমাদের জীবনকে গড়ে নিতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।